যে সেন্টেন্সটা বোর্ডের মধ্যে দেওয়া আছে সেটা আগে মন দিয়ে তোমাদের দেখতে হবে। কি দেওয়া আছে একবার দেখে নাও। আই এম গোয়িং টু মিস ইউ সো মাচ। আই এম গোয়িং টু মিস ইউ সো মাচ বা আই এম গনা মিস ইউ সো মাচ, এই কথাগুলো আমরা আমাদের রিলেটিভকে প্রায়শই বলে থাকি, যারা আমাদের খুব কাছে প্রিয়জনকে বলে থাকি। কিন্তু এগুলো তো বলতে আমাদের খুব ভালো লাগে, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো কোন ধরনের সেন্টেন্স বা কিভাবে এগুলোকে ইউজ করব, হাউ টু স্পিক দিস টাইপ অফ সেন্টেন্স, এগুলো হচ্ছে আজকের অবজেক্টিভ। মানে এই ক্লাসে আমি সেগুলো নিয়ে ডিসকাস করব যে এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি বা এই ধরনের সেন্টেন্সকে আমরা বলতে কিভাবে পারি। সো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস কাম টু দ্য। তো আমি দেখো এখানে লিখেছি বি গোয়িং টু। বি মিন্স এখানে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এম ইজ আর এবং তার সঙ্গে হচ্ছে গোয়িং টু। এম ইজ আর অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী ডিপেন্ড করবে, কোথাও এম হবে আই থাকলে এম হবে, বাকি হি সি থাকলে ইজ হবে, দে থাকলে আর হবে, সেগুলো ডিপেন্ড করছে সাবজেক্টের উপরে। তার পরবর্তী কি হবে গোয়িং টু। আচ্ছা এই গোয়িং টুটা কন্ট্রাকশনে বলা হয় গনা, যেটা আমি উপরে লিখে রেখেছি। আমি দেখবে ভিডিওগুলো স্টার্ট করার সঙ্গে সঙ্গে বলে থাকি ইন টুডেস ক্লাস আই এম গনা ডিসকাস অ্যাবাউট, আই এম গনা ডিসকাস অ্যাবাউট মানে আই এম গোয়িং টু ডিসকাস অ্যাবাউট। এই কথাগুলো আমি বলে থাকি। কখন বলে থাকি? যখন আমি একটা ক্লাসকে ভবিষ্যতের, এই যে বলেছি আমি ভবিষ্যতে কাজের সম্ভাবনা, মানে ভবিষ্যতে আমি একটা কাজ করতে চলেছি করব সেরকম যদি সম্ভাবনা বোঝায়, তখন কিন্তু এই ধরনের সেন্টেন্সকে আমরা ইউজ করব। এই যে বলছি আই এম গোনা মিস ইউ সো মাচ বা আই এম গোয়িং টু মিস ইউ সো মাচ, এটি কিন্তু ভবিষ্যতের একটা সম্ভাবনাময় কাজের উদাহরণকেই কিন্তু প্রকাশ করছে। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলো আমরা কেমন করে বলবো? আমরা এরকম ভাবে বলতে পারি, প্রথমেই আমরা স্ট্রাকচার সাজাবো সাবজেক্ট, তারপরে অ্যাম ইজ আর, সেটা প্রয়োজন অনুযায়ী যেখানে ইজ যেখানে আর যেখানে অ্যাম যেখানে ইউজ হবে সেটাই সেখানে বসাবো। তারপরে গোয়িং টু ইউজ করব, তারপরে গোয়িং টু এর পর আমরা ইউজ করব ভি1, ভার্বের একদম বেস ফর্ম, একদম যে ভার্বের বেস ফর্ম রয়েছে সেটা। দেখো আমি লিখেছি মিস, মিসটা হচ্ছে ভার্বের একদম একদম বেসিক ফর্ম, একদম ওয়ান মানে ভি1 যেটা বলছি। তাহলে আই এম গোয়িং টু মিস ইউ সো মাচ, এইটা বাদ দিয়ে আর কোন ধরনের সেন্টেন্স হতে পারে সেই সেন্টেন্সগুলো একবার ভালো করে আমরা মন দিয়ে দেখবো, যাতে করে এই সেন্টেন্সগুলো আমরা খুব ইজিলি বলতে পারি। আচ্ছা কন্ট্রাকশন যদি এটা বুঝতে সমস্যা হয় যে এই গনা অ্যাকচুয়ালি এলো কোথা থেকে, এই গনা হচ্ছে গোয়িং টু এর শর্ট ফর্ম। যদি শর্ট ফর্ম ভিডিও না দেখে এসছো তোমরা অবশ্যই সেখানে দেখবে 70টার উপরে বেশি কন্ট্রাকশন বা শর্ট ফর্ম সেখানে দেওয়া আছে। একবার তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে পারো কন্ট্রাকশনের ভিডিওটা, সেটা তোমরা খাতাতে লিখে রাখতে পারো, তোমাদের একটা কাজ লাগবে। ঠিক আছে, তো এবারে আমরা দেখবো যে এই গোয়িং টু দিয়ে আর কোন কোন ধরনের সেন্টেন্স হতে পারে। দেখো গোয়িং টু এর ব্যবহারে আরো কিছু সেন্টেন্স যেগুলো আমাদের প্র্যাকটিস করতে বা বলতে খুবই কাজে লাগে। কি ধরনের সেন্টেন্স একবার দেখে নাও। হি ইজ গোয়িং টু ওপেন এ নিউ শপ। যদি আমি বলি যে আমার কোনো একটা বন্ধু নতুন একটা দোকান খুলতে চলেছে বা খুলবে, তাহলে কি লিখবো? হি ইজ বা মাই ফ্রেন্ড ইজ গোয়িং টু ওপেন এ নিউ শপ। যেটা যে কোনো শপ হতে পারে, গ্রসারি শপ থেকে শুরু করে যে কোনো শপই হতে পারে। কিন্তু এই মেন যে সেন্টেন্সটা মাই ফ্রেন্ড ইজ গোয়িং টু বা মাই ফ্রেন্ড ইজ গনা ওপেন এ নিউ শপ, এটা কিন্তু আমাকে মন দিয়ে জায়গাটা বুঝতে হবে। আর কি আছে? দে আর গোয়িং টু প্ল্যান এ নিউ ট্রিপ, তারা একটা নতুন ভ্রমণ ট্রিপের প্ল্যান কিন্তু করতে চলেছে বা করবে, এই যে ভবিষ্যতের সম্ভাবনাটা। তাহলে এই ধরনের সেন্টেন্স আমরা কিন্তু প্রতিনিয়ত বলে থাকি, কিন্তু এগুলোকে আমরা কিভাবে ইংলিশে বলবো, কিভাবে এটাকে বলতে পারবো, সেই ধরনের জায়গাটা কিন্তু মন দিয়ে বুঝতে হবে। আচ্ছা তারপর বলছে উই আর গোয়িং টু ডিসকাস অ্যাবাউট আওয়ার মিস্টেকস, আমরা আমাদের মিস্টেকস গুলো নিয়ে, আমাদের ভুলগুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। মানে এই ধরনের সেন্টেন্স যখন বলবো, আমার মোস্ট প্রবলি মনে পড়ছে যেটা যে 11 এর সিলেবাসে একটা লাইন আমাদের ছিল, এখনো সম্ভবত 11 সিলেবাসে সেই লাইনটা রয়েছে। ওই সরি ম্যাম বলে একটা গল্প ছিল, সেখানে একটা লাইন ছিল, সম্ভবত ওই ছেলেটার নাম ঠিক আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। লাইনটা এরকম ছিল, ইউ গোনা টেক মি টু জেল, ইউ গোনা টেক মি টু জেল, তুমি আমাকে জেলে নিয়ে যাবে, এই ধরনের লাইন ছিল সম্ভবত। তুমি দেখবে টেক্সট বইটা খুলে যারা 11 এ পড়ছো তারা। তো এই ধরনের লাইন কিন্তু আমরা কিন্তু দেখে এসেছি টেক্সটেও, আমরা প্রতিনিয়ত এগুলো বলছি। আমি তো ভিডিও শুরুতেই এই ধরনের কথা বলেই থাকি যে আই এম গোনা ডিসকাস অ্যাবাউট, আমি আই এম গোয়িং টু ডিসকাস এর পরিবর্তে গনা বলি, কারণ সেটা আমার বেশি কমফোর্টেবল মনে হয়। তো তোমরাও কিন্তু এই কন্ট্রাকশনটা ইউজ করতে পারো যে ইউ আর গোনা রিড দ্য নিউ নভেল, তুমি এই নতুন নভেলটি পড়তে চলেছো, মানে পড়বে আর কি, এই ধরনের। আর কি কি সেন্টেন্স হতে পারে? আর একটা সেন্টেন্স আমরা বলতে পারি দ্য গার্ল ইজ গোয়িং টু শো আস ম্যাজিক, মেয়েটি আমাদের ম্যাজিক দেখাতে চলেছে বা ম্যাজিক দেখাবে। দ্য গার্ল ইজ
গোয়িং টু শো আস ম্যাজিক। এই ধরনের সেন্টেন্স বলতে পারি। দ্য বয় ইজ গোয়িং টু প্লে ফুটবল, ছেলেটি ফুটবল খেলবে। আরো কিছু সেন্টেন্স এগুলো দিয়ে করাবে, প্রচুর ধরনের সেন্টেন্স করাবে। আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে তোমাদের দেখাচ্ছি এখানে যে কোন কোন ধরনের সেন্টেন্স আমরা করতে পারি, কিভাবে এটাকে প্র্যাকটিস করতে পারবো। আরো কিছু এক্সাম্পল তোমাদের সামনে দেখতেই পাচ্ছ তোমরা, সেগুলো আমি লিখে রেখেছি, জাস্ট একবার দেখে নাও কেমন ধরনের ইউজগুলো আমরা করতে পারি। এগুলো আমরা প্রতিনিয়ত এগুলো কিন্তু বলতে পারি, কিন্তু যদি আমরা সেই স্ট্রাকচারটা বা সেই জায়গাটা বুঝতে না পারি তাহলে কিন্তু বলতে পারবো না। তাই এই প্র্যাকটিসগুলো কিন্তু করো, যতগুলো আমি দিলাম এরপরও কিন্তু তোমরা এগুলো খাতায় এক্সট্রা তোমাদের মতো করে প্র্যাকটিস করবে। কোনো জায়গায় প্রবলেম হলে সেটা কমেন্টে অবশ্যই কিন্তু জানাবে। দেখো সেন্টেন্সগুলো দেখে নাও। আওয়ার টিচার ইজ গোয়িং টু টিচ আস এ নিউ টপিক। আমরা এটা প্রায়শই বলে থাকি যে আমাদের টিচার আজকে নতুন একটা টপিক নিয়ে আমাদের ডিসকাস করতে চলেছে বা করবে। তাহলে এই ধরনের কথা আমরা বলি। আচ্ছা, নেক্সট বলছে মাঙ্কিস আর গোয়িং টু চ্যাট অ্যামং দেমসেলস। মাঙ্কিরা তাদের সঙ্গে নিজেদের কথোপকথন করবে বা করতে চলেছে। ইটস গোয়িং টু বি এ জায়ান্ট স্টেপ। হ্যাঁ, আমি এই ধরনের আমরা কথা বলে থাকি। তো কিরকম বলতে পারি? ইটস গোয়িং টু বি এ জায়ান্ট স্টেপ ফর ম্যানকাইন্ড। এটা বলতে পারি এটা মানবজাতির পক্ষে একটা বিশাল বড় পদক্ষেপ হতে চলেছে। আচ্ছা, উই আর গোয়িং টু হ্যাভ এ টি পার্টি। আমরা চায়ের একটা পার্টি করতে চলেছি। চা পছন্দ করেন এরকম আশা করি খুব কম জনই আছে আর কি। চা পছন্দ করেন এমন কেউ আছে কি? যদি থাকে তাহলে কমেন্ট এসে অবশ্যই জানাতে পারে। তার জন্য কিন্তু পার্টিটা নয়। তাহলে উই আর গোয়িং টু হ্যাভ এ টি পার্টি মানে আমরা পার্টি করব, চায়ের পার্টি সে কিন্তু করবে না, তাহলে সে কিন্তু কমেন্টে জানাতে পারে। ঠিক আছে। আচ্ছা, লাস্ট কি বলছে? ইউ আর গোনা টেক মি টু জেল। যে লাইনটা আমি বলছিলাম 11 ওই বইটাই ছিল সম্ভবত, আমার ঠিক এক্স্যাক্টলি মনে পড়ছে না। তো ওখানে লাইনটা এরকম ছিল, ইউ গোনা টেক মি টু জেল, তুমি আমাকে জেলে নিয়ে যাবে। তাহলে এই ধরনের যে সেন্টেন্সগুলো আমি বললাম, এই ধরনের সেন্টেন্সগুলো কিন্তু আমাদেরকে ইউজ করতে হয়। এবং এই ধরনের সেন্টেন্সগুলো যত আমরা ইউজ করতে থাকবো, এই যে গোয়িং টু এর জায়গায় গনা, গোয়িং টু, এগুলো যত ইউজ করতে থাকবো তত কিন্তু আমাদের ফ্লুয়েন্সিটা আসবে। যে বলার যে একটা টেন্ডেন্সি, মানে প্র্যাকটিস করতে করতে কি হয়, কোনো কিছু রিডিং পড়ছি, রিডিং পড়ার মধ্য দিয়ে যে ফ্লুয়েন্সিটা আসে। সো আজকের ভিডিও এই পর্যন্ত। এটা কিন্তু গুরুত্বপূর্ণ পার্ট, তোমরা ভালো করে অবশ্যই দেখবে এবং তোমরা নিজেদের মতো করে সেন্টেন্সগুলো কিন্তু সাজাবে, এই সেন্টেন্সগুলো লিখবে, নিজেরা এক্সট্রা সেন্টেন্স অ্যাড করবে। তোমরা যে কথাগুলো বলো সেই ধরনের সেন্টেন্স কিন্তু লিখে কমেন্টে কিন্তু জানাবে। ঠিক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। এই ভিডিওটা ভালো লেগে থাকলে এটাকে লাইক করতে ভুলবে না। এবং যদি তোমাদের কোনো রকম সাজেশন থাকে যে এই টপিকের উপর ভিডিও বানালে ভালো হয়, তোমরা বুঝতে পারছো না, সেটাও তোমরা করতে পারো। ঠিক আছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং ইউর ভ্যালুয়েবল টাইম। আজকে ভিডিও এই পর্যন্ত। পরবর্তী দেখা হচ্ছে আবার একটা কোনো ইম্পর্টেন্ট টপিক নিয়ে।